বনী ইসরাইলের 3 যুবক একটা গুহার মধ্যে আটকা পড়ে গেলেন ঝড়ের সময়। ঝড় থেকে রক্ষা পাওয়ার জন্য গুহার মধ্যে আশ্রয় নিলেন। সাথে সাথে গুহার মুখ একটা বিশাল বড় পাথর এসে আটকে গেল। 3 যুবক চিন্তায় পড়ে গেল। অনেক সময় ধাক্কা ধাক্কি করলো, পাথর সরাইতে পারে না। 3 যুবক নিশ্চিত হয়ে গেল মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই। 3 যুবক ওই গুহার মধ্যে বসে পরামর্শ করলো, বন্ধু এখন তো আর কোনো উপায় নাই আল্লাহ ছাড়া। আল্লাহ যদি পাথর সরায় দেয় তাহলে আমরা বাঁচতে পারবো, না হলে এখানে মৃত্যুবরণ করতে হবে। কিন্তু আমাদের আওলাদ পরিবার পরিজন কেউ তো জানলো না আমরা এখানে আছি। একটা কাজ করো, 3 জনের কি কি ভালো আমল আছে এই ভালো আমলের উসিলা দিয়ে দোয়া করো আল্লাহর কাছে। এক যুবক আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ আমার একটা চাচাতো বোন ছিল, চাচাতো বোনকে খুব ভালোবাসতাম, মোহাব্বত করতাম, অনেক গরিব ছিল। হঠাৎ করে একদিন আমার কাছে কিছু টাকার জন্য আসলো। আমি এই সুযোগে আমার চাচাতো বোনকে জেনার জন্য আমি আহ্বান করলাম এবং বলে দিলাম তুমি টাকা পেয়ে যাবে, সমস্যা নাই, কিন্তু আমার ডাকে তোমাকে সাড়া দিতে হবে। আমার বোন উপায় না পাইয়া টাকা নেওয়ার জন্য আমার ডাকে সাড়া দিল। আমার বোন যখন টাকার জন্য আমার কামরার মধ্যে চলে আসলো, সেখানে আমার বোন ছাড়া আমি ছাড়া কেউ ছিল না। আমি যখন আমার চরিতার্থ করার জন্য, আমার কাজ হাসিল করার জন্য আমার বোনের উপরে উঠে গেলাম, নিচ থেকে দেখি আমার বোন চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। আমি আমার বোনকে জিজ্ঞাসা করলাম, হে বোন তুমি কাঁদছো কেন? এখন তো আনন্দের সময়। আমার বোন বলতেছি, ইন্নী আখাফুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার বোন বলতেছে, ভাই আমার টাকার প্রয়োজন ছিল, টাকার জন্য তোমার কথায় আমি রাজি হয়েছি, কিন্তু আমি আল্লাহকে ভয় করি। কাকে ভয় করি? আমি আল্লাহকে ভয় করি, এই জন্য আমি কাঁদতেছি। সাথে সাথে যুবক তার উপরে থেকে নেমে গেল। ওই যুবক বলতেছে, আল্লাহ সেই দিন আমি আমার চাচাতো বোনকে ইচ্ছা করলে আমি ভোগ করতে পারতাম, কিন্তু যখনই তোমার ভয়ের কথা আমার চাচাতো বোন আমাকে স্মরণ করে দিল, আমি সাথে সাথে নেমে গেলাম। রব্বুল আলামিন ওই কাজটা একমাত্র আপনার সন্তুষ্টির জন্য আমি করেছি। যদি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, আজকের এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করা। জোরে বলি সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি আছে, পাথর 1/3 সরে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এখনো বের হতে পারছে না, সামান্য একটু ফাঁক। দ্বিতীয় যুবক বলতেছে, রব্বুল আলামিন আমার একজন কর্মচারী ছিল, রাখাল ছিল, আমার বাড়িতে কাজ করত। একদিন তার বেতন না নিয়ে চলে গেল। আমি তার বেতন দেওয়ার জন্য বিভিন্ন চেষ্টা ফিকির করেছি, কিন্তু তাকে কোনো খুঁজে পাই নাই। তার বেতনের টাকাটা আমি সংগ্রহ করেছি, আলাদা করে তার জন্য আমি কিছু দুম্বা ক্রয় করেছি, কিছু ছাগল ক্রয় করেছি। এই দুম্বা এবং ছাগল পালতে পালতে কয়েক বছর পরে বিশাল বড় খামার হয়ে গেছে। কয়েক বছর পরে আমার ওই রাখাল আসছে, তার ওই পাওনা নেওয়ার জন্য আসছে। আসার পরে আমার কাছে যখন চাইছে, আমি পুরো খামার তাকে দান করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। পুরো খামার দান করে দিয়েছি। আমার রাখাল বলল, মালিক এত টাকা তো আমার পাওনা ছিল না। আমি আমার রাখালকে বুঝিয়ে বললাম, তোমার টাকা দিয়ে এই ব্যবসা করে বিশাল বড় খামার হয়েছে, সুতরাং পুরা খামারের মালিক আজকে তোমাকে দিয়ে দিলাম। রব্বুল আলামিন আমি যদি তোমাকে সন্তুষ্ট করার জন্য এই কাজটা করে থাকি, আজকের এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করো। হাদিসের মধ্যে এসেছে, এইভাবে দোয়া করতে দেরি আছে, আল্লাহ রাব্বুল আলামিন পাথরটা আরো একটু সরিয়ে দিতে 1 মুহূর্ত দেরি করে নাই। এখন তারা বের হতে পারছে না, এমন ফাঁক হয়ে গেছে, বের হওয়ার মতো রাস্তা হয় না এখন। তৃতীয় যুবক দোয়া করতেছে, রব্বুল আলামিন আমি নিজে একজন রাখাল, প্রতিদিন সকালবেলা উট বকরি দুম্বা নিয়ে আমি জমিনে চলে যেতাম। সারাদিন আমার পশুগুলাকে খাবার খাওয়াইয়া সন্ধ্যায় বাড়ি আসতাম। বাড়ি এসে দুধ দহন করে
সর্বপ্রথম আমার সন্তানদেরকে না দিয়ে আমার মা বাবার মুখে দিতাম। সুবহানাল্লাহ বলেন। কার মুখে দিত? জোরে বলেন না কেন? আর আমাদের দেশের যুবকরা মা বাবাকে খাওয়ার না দিলে কি হয়েছে? পীরের বাড়িতে হাতিয়া তোফানিতে ভুল করে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? হক কথাগুলো একটু তিতা লাগবেই, ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। ওই যুবক বলতেছে, রব্বুল আলামিন, আমি প্রতিদিনের মতো আমার পশুগুলোকে নিয়ে চারণ ভূমিতে চলে গেলাম, কিন্তু আস্তে আস্তে অনেক গভীর রজনী হয়ে গেল, গভীর রাত হয়ে গেল। এসে দেখি আমার মা বাবা শুয়ে রয়েছে, ঘুমাইয়া গেছে। আমি দুধ দহন করে মা বাবার কামরার মধ্যে চলে গেলাম, দেখলাম আমার মা বাবা ঘুমিয়ে গেছে, তাদেরকে ঘুম ভাঙলাম না। আমি এই দুধের পেয়ালা নিয়ে আমি দাঁড়াই রইলাম, কিন্তু ওইদিকে আমার স্ত্রী পুত্র সন্তানগুলা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতেছে, এমনকি আমার পায়ে ধরে কান্নাকারি করতেছে খাবারের জন্য। কিন্তু আমার এক কাজ এক কথা, আমার মা বাবাকে না খাওয়াইয়া আমি আমার সন্তানদের মুখে দিব না। সকাল হয়ে গেল, আমার মা বাবা উঠলো, মা বাবাকে আগে খাবার খাওয়াইলাম, এরপরে সন্তানদেরকে দিলাম। রব্বুল আলামিন, এই কাজটা যদি আপনার সন্তুষ্টির জন্য আমি করে থাকি, এই বিপদ থেকে আজকে আমাদেরকে রক্ষা করেন। তৃতীয় যুবক যখন দোয়া করলো, দোয়া করতে দেরি আছে, আল্লাহ রব্বুল আলামিন গুহার সমস্ত মুখ ফাঁকা করে দিলে। তাহলে নেক আমলের উসিলা দিয়ে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। নাফসুম মা কদ্দামাত লিগাদ। আপনি দেখেন আপনি আগামী দিনের জন্য কি করে যাচ্ছেন, যে ওই উসিলা দিয়ে আপনি যে দোয়া চাইবেন আল্লাহর কাছে, পিছনে যে কাজটা করছেন আল্লাহ সন্তুষ্টির জন্য করছেন কি? যদি সন্তুষ্টির জন্য করে থাকি 100% আল্লাহ তাআলা মাফ করে দেন। আল্লাহ তাআলা সূরা নাজিয়াতের মধ্যে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। কেউ যদি দুনিয়ার মধ্যে একমাত্র কেবলমাত্র তার নিজের খায়েশাতকে আল্লাহর নামে কোরবানি দিয়ে দেয়, অর্থাৎ আল্লাহর চাওয়ার সামনে তার চাওয়াকে বিলীন করে দেয়, আল্লাহর ভয়ে কোনো কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন তার জন্য 2টা জান্নাত রেডি। সুবহানাল্লাহ বলেন, জান্নাতুল মাওয়া রেডি তার জন্য। আল্লাহু আকবার। তাহলে আমরা 4 নম্বর উসিলা পাইলাম নেক আমল। 4 নম্বর উসিলা কি? নেক আমল। 5 নম্বর উসিলা, 5 নম্বর উসিলা হইছে আপনার নাবালক ছেলে এবং মেয়ে মৃত্যু যদি হয়ে যায় তার জানাজায় উপস্থিত হওয়া। এটা আমরা অনেকে জানি না, জানলেও মানি না। আমরা কি করি? অমুক মারা গেছে, সভাপতি অমুক দলের সভাপতি, অমুক দলের নেতা, এদের জানাজায় যাওয়ার জন্য ফজরের নামাজ থাক আর না থাক, ফজর নামাজ পড়ে আর না পড়ে, ঘুম থেকে উঠে গাড়ি হাঁকায়া 200-300 কিলোমিটার দূরে চলে যায় তাদের জানা যায়। ওখানে গেলে আপনার উপস্থিত হওয়ার কারণে সে মাপ পাইবে কি পাইবে না এটা কোনো গ্যারান্টি নেই। আছে? গ্যারান্টি নেই। কিন্তু আপনার বাসার সাথে যে একটা নাবালক বাচ্চা মারা গেল, তার জানাজায় উপস্থিত হইলে নিশ্চিত আল্লাহর হাবিব বলেন সে জান্নাত। সুবহানাল্লাহ বলেন, প্রমাণ দিয়ে যাচ্ছি। চতুর্থ রাকাতে যখন চতুর্থ তাকবীরে আমরা একটা দোয়া পড়ি না, কি দোয়া পড়ি? নাবালক বাচ্চার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা জাআলহু লানা ফারতাও ওয়া জাআলহু লানা আজরাও ওয়া যুখরাও ওয়া জাআলহু লানা শাফিআও ওয়া মুশাফফাআ। আল্লাহু আকবার বলেন। অর্থগুলো চিন্তা করছেন কখনো? আমরা দাঁড়ায় বলতেছি, আল্লাহ, হে আল্লাহ, এই নাবালক বাচ্চাকে আমাদের জন্য পুরস্কার হিসেবে গ্রহণ করুন। এই আরবিটার অর্থ। এবং এই নাবালক বাচ্চার জন্য আমাকে আখিরাতের সম্বল বানাই দাও। শুধু তাই নয়, এবং তাকে আমাদের জন্য সুপারিশকারী বানাও। সুবহানাল্লাহ বলেন। কারণ সে নিশ্চিত জান্নাতি। নাবালক বাচ্চা কি জান্নাতি না জাহান্নামী? কি বলেন? জান্নাতি। তার গুনাহ কি সে জানেই না, নিষ্পাপ, কেবল ভূমিষ্ঠ হয়েছে, 1 বছর 2 বছর হতে পারে, গুনাহ কি বোঝেই না। সে ইন্তেকাল করলে মা বাবার জন্য এটা একটা কি পুরস্কার, এটা মা বাবা তো বোঝে না। এই নাবালেগ বাচ্চার উসিলা দিয়ে আমরা কি চাই? দোয়া চাই। হে আল্লাহ, শাফিআও ওয়া মুশাফফা,
তাকে আমার জন্য সুপারিশকারী বানাও, কারণ সে জান্নাতি। সুবহানাল্লাহ। তো কেউ যদি এখান থেকে মাসালা কি, কেউ যদি জান্নাতি হয়, এরকম কোনো যদি এলহাম থাকে আপনাদের কাছে যে আমার পীর সাহেব জান্নাতি, এরকম চিঠি যদি থাকে, পীর সাহেব যদি বুকে হাত দিয়া সে জান্নাতি বলে ঘোষণা দেয়, তাহলে সেখানে যায়, এর কোনো সমস্যা নেই। কারণ আমরা জানি নাবালেগ বাচ্চা কি জান্নাতি, ঠিক কিনা বলেন? এই নাবালেগ বাচ্চার জানাজায় উপস্থিত হওয়া কত যে উপকার কেউ যদি জানতো, টিকিট কাইটা হলেও তার জানাজায় উপস্থিত হয়। আল্লাহু আকবার বলেন। তাহলে এই এই বাসাটা মনে রেখেন, নাবালেগ বাচ্চার জানাজা যেখানেই শুনবেন গাড়ি ভাড়াতে হলে যাবে, কারণ ও আমার জন্য জান্নাতের সুপারিশকারী হবে। সুবহানাল্লাহ বলেন। এখন সাফায়াত করতে পারবে কারা? সময় কম, আসলে জুমার দিন তো বুঝাইতে পারি না সব কথা, একবারে সংক্ষেপে বলেন। সাফায়াত কারা করবে? হাসরের ময়দানে কোনো নবী, পীর, আউলিয়া, গাউস, কুতুব বাঁচাইতে পারবে না। তারা বাঁচাইতে পারবে এই উদ্দেশ্যে যদি কেউ আসল কাম ছাইরা দেয়, যে আমার কাছে আয়, নামাজ রোজা কিচ্ছু লাগবে না। এই ধরনের বদমাশ পীর আছে কিনা আমাদের দেশে? আছে কিনা? তারা থাকে শুধু হাদিয়া তোফার দিকে, মুরিদের হাতের দিকে তাকায়, আর মুরিদ তাকায় তার কলবের দিকে। মুরিদ তো ভালো উদ্দেশ্যে যায়, কিন্তু বুঝে না তো, কিন্তু সে তাকায় কোথায়? হাতের দিকে। এখানে অনেক আয়াত আছে যাদেরকে আমরা সাফায়াতকারী ধরি, আসলে তারা সাফায়াত করবে কিনা আল্লাহ তাআলা সূরা আনআমের ৯৮ নম্বর আয়াতে বলেন। এখানে প্রায় ১৩টা আয়াত সিরিয়ালে আছে, আমি একটা শুনাই। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ জি'তুমুনা ফুরাদা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে যেমন একা ল্যাংটা অবস্থায় গিয়েছো, ওই অবস্থায় আমার কাছে ফিরে আসতে হবে। ওয়ালাকাদ জি'তুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। তুমি কি মনে করেছো আমি তোমাকে পুনরায় আবার আগের মতো জীবিত করতে পারবো না? না না, তোমার ধারণা মিথ্যা। এবং তোমরা যাদেরকে সাফায়াতকারী মনে করেছো দুনিয়ার মধ্যে, তারা সুপারিশ করে আমার কাছ থেকে মাপ পাইয়া নিবে। না না, তারা নিজেরাই নিজেদের থেকে পলায়ন করবে দৌড়াইয়া। নবী রাসূলুল্লাহ পর্যন্ত সেদিন সাহস পাবে না। বুখারী এক হাদিস, বিশাল বড় হাদিস, সেদিকে যাব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু নাবিয়্যিন দাওয়াতু মুস্তাজাবাত। প্রত্যেক নবীর জন্য একটা মুস্তাজাবাত দোয়া আছে, যেই দোয়া করতে দেরি আছে, কবুল হইতে দেরি আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া সমস্ত নবীরা তাদের দোয়া কবুল করাই নিছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে শুধুমাত্র আমি অনুমতি পাব, আমি আল্লাহর কাছে সুপারিশ করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা মিন উম্মতি লা ইউশরিক বিল্লাহি শাইআ। আমার ওই উম্মতের জন্য সুপারিশ করব যারা আল্লাহর সাথে শিরক করে নাই। কি করে নাই? তাহলে আপনার আমার জন্য সুপারিশ করবে কিনা একটু চিন্তা করে দেখেন, পিছনের দিকে আমি শিরক করতেছি কিনা। এরকম অসংখ্য আয়াত আছে। আল্লাহ তাআলা সূরা নাবার মধ্যে বলতেছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দণ্ডায়মান হয়ে থাকবে, সারিতে সারিতে ফেরেশতাগুলো দাঁড়িয়ে থাকবে। লা ইয়াতাকাল্লামুনা, কেউ কথা বলার কোনো সুযোগ পাবে না, ইল্লা মান আযিনা লাহুর রহমান, আল্লাহ তাআলার অনুমতি ছাড়া। আল্লাহ তাআলা যাকে অনুমতি দিবে আল্লাহ তাআলার সামনে সেই সুপারিশ করতে পারে। সুবহানাল্লাহ বলেন। একটা আয়াত নিয়ে যান, আর একটা আয়াত দিয়ে দলিল। সূরা বাকারার ৪৮ নম্বর আয়াত এবং ১২৩ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতুন ওয়া লা ইউখাযু মিনহা আদলুন ওয়া লা হুম ইউনসারুন। ভয় করো সেই দিনকে। কোন দিনকে? কিয়ামতের কঠিন ময়দানে, মাহশরের দিনকে তোমরা ভয় করো। লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কোন মানুষ কোন মানুষের উপকারে আসবে না। আল্লাহু আকবার বলেন। কোন আশায় বসে আছেন? মসজিদাল দিতেছি আল্লাহ অমুক পীরের মুরিদ আমি, হ্যাঁ মসজিদাল। আল্লাহ তাআলা বলছেন নাফসুন আন নাফসিন শাইআ, কোন মানুষ কোন মানুষের উপকার করতে পারবে না।
ওলা ইউকবালু মিনহা শাফাআ, কারণ শাফায়াত সেই দিন গ্রহণ করা হবে না। ওলা ইউখাযু মিনহা আদলু, হাদিয়া, তোফা, ঘুষ, বাণিজ্য সেই দিন চলবে না। ওলা হুম ইউনসারুন, সেই দিন কোনো সাহায্যকারীও থাকবে না।